আমাদের এখানে প্রতি বছর বৃষ্টির জলাবদ্ধতার কারণে প্রচুর বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। আমরা এখানে 70 থেকে 75টা কৃষক আছি, আমরা চারা উৎপাদন করে থাকি। এর পাশাপাশি অনেক শ্রম দেয়, অনেক পরিবারের সঙ্গে সম্পৃক্ত তারা এখানে জন দেয়, অনেক বীজ দানা ফেলে বিভিন্ন সাথে, প্রায় আরও 100 পরিবারের সাথে জড়িত। আর প্রতি বছর এই জলাবদ্ধতার কারণে আমাদের এই কালভার্টটা, এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা হয় না, চিকন একটা কালভার্ট আছে। এই কারণে বৃষ্টি হলেই প্রথমে চারা খোলা ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ধীরে ধীরে বেরোয়। এবছরও গত বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে মনে করেন যে আমাদের প্রায় 40 লক্ষ টাকার টাকা ক্ষতি সাধন হয়েছে। টাকার যখন ভালো থাকে একদিন 10 লাখ টাকাও বেচা কিনা হয়। 2 দিন আগে বীজ ফেলেছি, 2 দিন পরে বুড়িয়ে গিয়েছে, গেলে ওই বীজটা বেরোয়নি আর, মাটিতে পানিতে পচে গিয়েছে সব, বেডের পরে পানি উঠে গিয়েছে, সব পচে গিয়েছে। আর এখানে আমার 20-25 হাজার টাকা খরচ ছিল, বুঝতে পারছেন। আর যদি বেচা কেনা হয়তো 35 হাজার টাকা বেচতে পারতাম। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার এই বৃষ্টির পরে প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমি 2 লক্ষ টাকা এনজিও থেকে লোন তুলে 100 বেডের চারা দিই, কিন্তু এখন হলো হাফ চারা আমার নষ্ট হয়ে গেছে ব্রিজের কারণের জন্য। আমাদের এখানে পানির ব্যবস্থা খুব খারাপ, বেরোনোর অবস্থা ভালো না। এখন এই এনজিওর থেকে যে লোন তুলে নিয়ে আসছি, এই এনজিওওয়ালারা তো শুনবে না যে টাকা দিতে হবে, কিন্তু লস তো 1-1.5 লক্ষ টাকা লস। মাঠের অবস্থা ভালো না। গত বৃহস্পতিবার রাত্রে বৃষ্টি হওয়ার পর সরাসরি বেডের উপরে উঠে গেছে 4 থেকে 6 আঙুল বৃষ্টির পানি। বলে বীজ ফেলছিলাম এখানে আপনার 30 পাতা, তার দাম আছে যে এক পাতার দাম 850 টাকা করে। তা সবই লস হয়ে গেছে, একটা তো বেরোয়নি, সেটার পরে পানি উঠেছিল, ওঠার পরে সব নষ্ট হয়ে গেছে। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের আবদুলপুর গ্রামে 7.5 হেক্টর জমিতে 64 জন কৃষক বিভিন্ন সবজির বীজতলা করে থাকেন এবং এই সবজি সারা দেশব্যাপী তারা বিক্রি করেন। তো বিগত কয়েকদিন ভারী বৃষ্টির কারণে সেখানে একটু প্রবলেম হয়েছিল, যেটা বিগত সময়েও হয়েছে। তো তাৎক্ষণিক আমি সেখানে যাই, গিয়ে দেখি যে পানি অপসারণ হচ্ছে না। আমি প্রশাসনকে ফোন দিয়ে জানাই এবং তাৎক্ষণিকভাবে শ্রমিক নিয়ে সেখান থেকে পানি বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করি। তো পানিটা অপসারণ হয়েছে, আশা করছি বীজতলার ক্ষতি হবে না। তবে এইখানে 3টে কালভার্ট এবং একটা ড্রেন দরকার, এটা প্রশাসনকেও জানানো হয়েছে। প্রশাসন আমাকে বলেছেন যে অতি দ্রুত এটা করে দিবেন। তো আশা করছি এটা সম্পন্ন হলে আর এই বীজতলা এবং বীজতলার চাষিদের আর কোনো প্রবলেম হবে না, তারা অনায়াসে এইখানে চারা উৎপাদন করতে পারবেন।